ভাঙ্গা ব্রিজের দরুন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি ছাত্রী। পরীক্ষার হলের সামনে থেকে ফিরিয়ে দেন কর্তব্যরত আধিকারিকরা। কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী। সত্যি কার দোষ, সময় নাকি ব্রিজের? দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। বারবার সংবাদ প্রকাশ করা সত্ত্বেও টনক নড়েনি মোহনভোগ আর ডি ব্লকের আধিকারিক সহ স্থানীয় রাজনৈতিক নেতাদের। এবার কামরাঙ্গাতলী ভাঙ্গা ব্রিজের দরুন স্বপ্ন ভাঙল এক টেট পরীক্ষার্থীর। মাত্র 1 মিনিটের জন্য পরীক্ষার হলে ঢুকতে পারেননি এই পরীক্ষার্থী। এই যে কামরাঙ্গাতলী ব্রিজ ভাঙ্গা গেছে, এদিকে ব্রিজ ভাঙ্গার কারণে যে পুল দিয়ে আসা যাওয়া করতে লাগে, তো সবাই যে মানে এক্সপিরিয়েন্স আছে যে পুল দিয়ে আসা যাওয়া করতে পারবো এমনটা কিন্তু না। তাহলে আমি পুল দিয়ে আইসিরা পরে বাজার অনেকক্ষণ গাড়ি লেগে লেট হয়েছে আমার, তার কারণে হয়তো 2 থেকে কি 1 মিনিট লেট হয়েছে, তার কারণে তারা আমার ভিতরে ঢুকতে দিচ্ছে। বিগত 10 মাস পূর্বে বন্যায় ভেঙে পড়া কামরাঙ্গাতলী বৃষ্টির কোনো সুরাহা নেই। নদীর ওই পারের বাসিন্দারা প্রায় 1 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই পারে আসতে হয়। এই সংবাদটি ত্রিপুরা টিভিতেও প্রকাশিত হয়েছিল। এই মুহূর্তে আমরা রয়েছি এই ব্রিজ নিয়ে। যারা অটো পারাপার করতেন, দৈনিক 2 হতে 300 অটো কিন্তু ওই পারে যাতায়াত করত। তারাও একটা বিষম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। প্রায় 3 কিলোমিটার ঘুরতে দিয়ে তাদেরকে যেতে হয় মূল সড়কের পথে। তো আমরা শুনে নেব তারা ঠিক কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। এখন আগে যাইতাম যাইতাম শর্টকাটে 1 কিলোমিটার লাগতো না, এখন যাইতে স্থানীয় ব্লক আধিকারিকদের নিকট ত্রিপুরা টিভির প্রতিনিধি এই বিষয়ে বহুবার জানতে চাইলেও উনি কোনো জবাব দেননি, কথা বলতে চাননি সংবাদ মাধ্যমের সাথে। অন্যদিকে এই বিষয়টি স্থানীয় নেতা থেকে ধনপুর বিধানসভার বিধায়কের নজরে থাকলেও সুরাহার কোনো মাধ্যম নেই। রাজ্য প্রশাসন যেখানে ঢালাও করে প্রচার করছেন ডবল ইঞ্জিনের উন্নয়নের প্রচার, সেখানে ধনপুরের ইঞ্চিল বিকল অবস্থায়, যার দরুন এই অসহায় পরীক্ষার্থীর নষ্ট হয় আরও 1টি বছর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। মানে সারা লাইফটা আমার মানে লাইফের জন্য আমি বইঠলাম শুধু 1 মিনিটের জন্য। তো তোমার সেন্টার কোন স্কুলে পড়ছে? মেলাগড় এইচ স্কুল। আচ্ছা, তুমি বাড়ি থেকে কয়টার সময় রওনা দিছিল? বাড়ি থেকে আমি 10:30টার আগেই রওনা দিছি। তো এখানে তারা যারা সিকিউরিটি আছে গেটে, তারা কি কইছিল? তারা কইছে যে ভিতরে ঢুকতে দেবে না। আচ্ছা আচ্ছা। তারপরে আমি মানে জোর করে আমি ঢুকছি, ঢোকার পরে মানে ওই দিক থেকে না করছে তারা আমার।